আমি ওই জায়গায় থাকতে একদম সামর্থ্যমান পুরুষ থাকতে ও জায়গায় শয়তানি আই তোমার একটা চবগা দেবে, তা আমি কি করবো? আমার হয়তো কথা বলতে বা প্লেস করতে একটু সমস্যা হইতেছে, এর জন্য আমি আন্তরিকভাবে সরি। না না না, আপনি সরি কইতাছেন কেন? আপনি ঠিকই কইছেন। আপনার মতো একটা শয়তানের কাছে কইসা ভূত প্রেত কি কিছু হইতে পারেনি? আপনার একটা আইডিয়া দিই, আপনি কাজ করেন তালতলায় যাইয়া আপনার বন্ধু বান্ধবী ভূত প্রেত যারা আছে অগলগে যায় গল্প করেন, অগর আপনার পল্লীগীতিটা শুনান যান। তুমি যাবে না? না। হ্যাঁ, উল্টো পাল্টা কথা কব সবুজি। আমি করবো একটা জন্মের রাগম, তোমার যাওয়া লাগবে, তুমি না গেলে আমার ভালো লাগবে। এই ফালতু কথা কেন, সরেন। আমি কানমু করলাম আমি এখন জোলার কান্দা কানমু চেনো আমার, আমি কান দিয়ে বাসায় এলাম। যাই হোক, এখন রাগটা একটু কমাও, ওই রাগটাই কিন্তু রাগের জায়গায় খন্দ হয় না। এই 1003 টাকা দিতে আসি, এই লইয়ে যাবার নিজে চলাচল করো, লাগবে আনে খরচাপাতি, আর ওই তোমার আব্বার একটু ফলমূল কিনে দেবা, দিলে মনটা একটু খুশি হইবে যে দেহ দি জামাই টাকা পাঠাইছে, খাইয়েও একটা মজা পাইবে। ধরো দাদা, আপনার টাকার আমার কোনো দরকার নাই। আমরা এখানে এতটা ফকির হয়ে জানি, এতটা রাস্তায় বয়ে জানি যে আপনার টাকা দিয়ে আমার চলা লাগবে। ফাজিলের করে ফাজিল, সরেন। বেদানা এও কোনো কথা? আর সুবহানাল্লাহ, বুদ্ধি জ্ঞান হইবে কবে? ভালোবাসি দিয়েছি হৌরে রে, এত আছে কেমনে কি হরমু মানে সংসারে করতেই না। আর 2-1টা বাচ্চা কাচ্চা না নেওয়া পর্যন্ত ঠান্ডা হইবে না। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। মুরব্বি কই যান? তোমার চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যান তো শুধু আমার না, চেয়ারম্যান এলাকার জনগণের। চেয়ারম্যান যে কার সেটা নিয়ে তুই আর তোর চেয়ারম্যান বইসা থাক। এখন আমার বল, চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যান আছে, ভালো আছে, বাড়িতে আছে, কিন্তু আপনি এখন ওখানে যায়েন না, কিন্তু আপনার পাইলে কিন্তু মারবো। এই বেয়াদবের বাচ্চা, বেয়াদব! কার লগে কথা কইতাছস, ভুলে গেছস? খুনির শ্বশুরের লগে কথা কইতাছি। কি কটমট করে বড় বড় করে চায় রয়েছেন কি লেগা? বড় বড় করে চায় থেকে লাভ নাই, বেশি ফালাফালি করলে জামাই কিন্তু ভিত্তে আছে, বাঁচাইতে পারবেন না। আপনার এখন জামাইয়ের বাঁচা মরা আমগো চেয়ারম্যান আবার হাতের মুঠায়। চেয়ারম্যান কই? কেন বলছি না বাড়িতে আছে। একলা না লকে লোকজন আছে? তা দিয়ে আপনি কি করবেন? তার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ, কথা ছিল বলবেন, কিন্তু এখন যায়েন না, পরে যায়েন। তার মন মেজাজটা একটু বিগড়ায় আছে। ওই যে থানা থেকে ফোন আসছিল, ওই আপনার জামাইরে সুমনের খুনের মামলায় অ্যারেস্ট দেখানো হবে। কিন্তু ওরা তো বলছিল আরো সময় নেবে 2 দিন। আদালতের কি আর এত সময় আছে মুরব্বি? তারা সব কাজ তাড়াতাড়ি করে, বুঝছেন না? তাদের হাতে তো এত সময় নাই। আর আপনি যদি যাইতে চান ম্যাডামের সাথে দেখা করতে, তাহলে যায়েন। আর ওই যে সাথে করে আপনার 2টা মাইয়া আছে না, অগরও লয়ে যায়েন, গিয়ে একটু হাত পাও টিপা দিয়েন। যদি আপনার কথা মানবার পারে মানলো। শোন, আমার সাথে তোর আশা লাগবে না, তুই এখানে থাক, এদিকে একটু খেয়াল রাখিস। বাড়িতে যদি পুলিশ আসে তাহলে একটু আমারে কল দিস। পুলিশ আওয়ার কথা বাড়ি? ওরে বাবা, খুনের একটা তদন্ত চলতেছে, যে কোনো সময় তো পুলিশ আসতে পারে। আসতে পারে না? আইতে পারে, কিন্তু আমার পুলিশ আওয়ার আমি কেমন ওই পুলিশ বেডারে জানি কেমন কেমন লাগে, কথাবার্তা ভালো ঠেই না ওনার। তো উনি আপনার সাথে কিভাবে কথা বলবে? বেয়াই সম্বোধন কইরা মিষ্টি মুখে আপনার সাথে কথা বলবে? পুলিশের কথা এরকমই হয়। সেভাবে আমি দাবি করবো না যে উনি আমার বেয়াই বলবে, কিন্তু ওনার কথার ভিতরে বুঝাই যান আমারে উনি অনেক সন্দেহ করে। তুই কি ভয় পাইতেছিস? না, আমি ভয় পামু ক? পুলিশের কামারবে, ভয়ের কি আছে? কিন্তু তারপরও জানি একটু কেমন কেমন লাগে না। এই সাহস নিয়ে তুই রাজনীতি করস না? বুঝছি তোরদের রাজনীতি হবে না, আমার জন্য সালমানই ভালো। না হলেন, আমার কিন্তু সাহস আছে। আমার সাহস সম্পর্কে আপনি বুঝে হাঁটতে পারেন নাই। আমার সাহসের কথা হলে আপনি ডরাইবেন। বরিশাল বই অনেক মানুষ আমি মায়ের দিয়ে গুম করিয়ে লাইছি, আমি এই ফেলে আর। তাই না? মায়ের কাছে মাসির গল্প। তুই যে কি করতি তো চুরির মালাই না আমার কাছে রাত্রে বেচতি। সেইখান থেকে তোরে আমি হাতে কলমে রাজনীতি শিখাইতেছি। এই কারণে তো আমার প্রিয় অভিভাবক গার্ডিয়ান। যাই হোক, যদি আমি প্রিয় অভিভাবক আর গার্ডিয়ান হয়ে থাকি তাহলে আমার উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ যতদিন আমারে সহি সালামত রাখবে, আমি ভালো থাকলে তোরা ভালো থাকবি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রিয় অভিভাবক, একটু সালাম করবো।
আরে হইছে, শোন, কে আছে আমার নাই। একটা ভাই আছে, একটা পোলাপান আছে, না। তোদের জন্য করি, জি। তোদের ভালোর জন্য করি, চাই যে আমার পরবর্তী সময়ে তোরা যেন এই সব কিছু সুন্দরভাবে চালায় নিতে পারিস, এই জন্য হাতে কলমে শিখাইতেছি। সবই তো বুঝি। আবার সুমনের কি মারিয়া লাইবেন? কেন, ভাইয়ের জন্য মা লাগতেছে অনেক? না, জীবনেও না। রাজনীতির জন্য যে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। সুমনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেই নাই, তবে যে কোনো খবরের জন্য প্রস্তুত থাকিস। থাক, আমি গেলাম। জি প্রিয় অভিভাবক, জীবনে বহুত বেড়া হারামি দেখছি, কিন্তু এইরকম আমি মহিলা হারামি দেখি নাই। ওরে মারছেন রে। বুবু, কই যাও? বাইরে যেতেছি, কাজ আছে। কাজ আছে? কই কাজ আর কোথায় যেতেছো? এই, আমার কই কাজ আছে এটা তোরে বলতে হইব? তোরে বইলে আমার সব কাজ করা লাগবো? কাজ আছে, যাইতেছি, একটু পরে চলে আসবো। আমারে বইলা যাও, আর নাহলে আমার নিয়ে যাও। তোরে নেওয়া যাইব না, আমার কাজ আমি একলাই করতে জানি। আচ্ছা, তুমি কি থানায় যেতেছো দুলাভাইয়ের সাথে দেখা করতে? থানায় যেতেছি না, তোর দুলাভাই একটু আগে ফোন করছিল, তার সাথে আমার কথা হয়েছে। তোর দুলাভাইরে ছাড়ানোর জন্যই যাইতেছি। কই? তোর দুলাভাইরে যদি কেউ ছাড়াইতে পারে তাহলে ওই মায়া চেয়ারম্যানই পারবো। তোর দুলাভাই একটু আগে আমার কল দিয়ে কইছে যে পুলিশ নাকি সত্যি সত্যি তার নামে মামলা দিতেছে। পুলিশ ওই মায়া চেয়ারম্যানের লোকরে খুঁজে না পায়া সত্যি সত্যি ভাবতেছে যে তোর দুলাভাই মনে হয় সুমনরে খুন করছে। কি কইতাছে সব? হ, সত্যি সত্যি যদি তোর দুলাভাই নামে মামলা হয়ে যায় আর ওই মামলা যদি কোর্টে উঠে, তাহলে আমরা উকিল ধরে হাজার চেষ্টা করে কোনো অবস্থাতে তোর দুলাভাইরা জামিন করতে পারবো না, তার ফাঁসি হয়ে যাবো। আমি গেলাম। হ্যাঁ বুবু, কই যেতেছো? আমার নিয়ে যাও সাথে করে। তোর যাওয়ার দরকার নেই, তুই বাড়িতে থাক। হ্যাঁ বুবু, আমার এটা কি আব্বার এটা কি? না না, আব্বা আমার কারো ডাকার দরকার নাই, আমি একলাই যাবো। আমি দরকার লইছি আর মানে পায়ে ধরে কমু যে আমার জামাইরে ছাড়াই দেন, তোর দুলাভাইরে ছাড়ানোর ব্যবস্থা আমারই করতে হইব। কিন্তু বুবু, প্রজেক্টগুলো একটু ঠিকঠাক মতো তত্ত্বাবধান করিস, আর বাবুরে কোষ টই টই করে না ঘুরা ওই প্রজেক্ট একটু সময় দিতে। আজকে ওই যে আদম আলী আইছিল আপনার লগে দেখা করতে, তো আমি তো বাড়িতে ছিলাম, দেখা করলো না কেন? আমি তারে না করে দিছি। কেন? একটু অপমান করলাম আর কি। কইছে এখন যায়েন না, পরে যায়েন, ম্যাডামের এখন মাথা মোতা গরম আছে, সমস্যা নাই, পরে আবার আইব। বাবা, তুই তো দেখা যায় দিন দিন জটিল রাজনীতিবিদ হয়ে উঠতেছিস। আপনার মতো পরশ পাথরের সংস্পর্শে আসলে তো সবাই রাজনীতিবিদ হয়ে উঠবে। যাক, তাহলে আরেকটা কাজও করতি, একটু ভয় দেখায় দিতি, তার জামাইয়ের কেস যে ফাইনাল হয়ে গেছে এটাও জানাই দিতি। দিছি আপা, দিছি আমি, আপনি কখনের আগেই দিছি। এই কথা শুনে তো তার গলা একদম শুকায় আইতেছিল। তুই তো আজকে আমার একটার পর একটা চমক দিতেছিস রে, হ্যাঁ? তুই তো আমারে খালি সুখবর শুনাইতেছিস, তোর তো মিষ্টি খাওয়াইতে হবে। চল বাড়ি চল। মানুষের ঘর পুড়তাছে আর আপনারা মিষ্টি খাওয়াইতেছেন, তাই না? কে জানো তুমি? মাসুদ না? তো মাসুদ, তোমার বন্ধু দুলা ভাই তার যে ফাঁসি হইতেছে সেটা নিয়ে তোমার অনুভূতি কি? আপনি কি মানুষ? চেয়ারম্যান, রাজনীতিবিদ আমি। ঠিকই বলছেন, আপনাদের মতন রাজনীতিবিদরা তো মানে মানুষ হওয়ার রাস্তাটাই ভুলে গেছে। বড় বড় কথা বন্ধ, বেশি বড় বড় কথা মায়া চেয়ারম্যানের সামনে বললে মামলা দিয়ে একদম জেলে ঢুকাই দিব, বন্ধু দুলা ভাইয়ের কাছে পাঠাই দিব সোজা। মামলা টামলা আমি ভয় পাই না, মামলা দিবেন দেন, কিন্তু আপনি একটু সাবধানে থাকেন, কারণ আপনি যে খেলা শুরু করছেন না, খুব শীঘ্রই আপনার নিয়েও খেলা শুরু হবে, তখন আপনি পালানোর রাস্তা পাইবেন না। এই শোন, এসব ফাঁকা বলি শুনতে শুনতে মায়া চেয়ারম্যানের চুলে পাক ধরে গেছে, যখন করবি তখন ফিল্ডের নাইমা কইরা দেখাইস। যা, মুখটারে দিছে নষ্ট করে। আয় মতি। আরে দেখ তো খালি কান্দে, কিছু বলো, এইভাবে কানলে কেমনে? মতি, মেয়েটা কি জানে না যে সাধারণ মানুষের চোখের পানি আমি নিতে পারি না? টিস্যু দে, টিস্যু দে। না পা, টিস্যুর দরকার নাই, আমি আপনার সাথে একটা কথা বলতে আসছি। বলো। আরে আমি তো চাই যে তুমি মন খুলে তোমার মনের কথা আমার কাছে বলবা। সবার মনের কথা জানার জন্যই তো, শোনার জন্যই তো আমি চেয়ারম্যান হইছি। তার উপরে তোমার স্বামী জেলে, তার মানে তুমি তো অসহায় নারী, তোমার কথা শুনবো না তাহলে শুনবো কার কথা? বলো বলো।
আপা আব্বা আপনি দয়া করে আমার জামাইটা সারার ব্যবস্থা করেন। কি করে হাত নামাও, হাত নামাও, হাত নামাও। কি পাগল হয়েছো তুমি? হ্যাঁ বোকা, বুঝো না কেন? আইন আদালত তারা আমার হাতে না, আর তারা আমার কথা মতো চলেও না। আমি কেমনে ছাড়াবো বলো? সে করছে মার্ডার, এখন তার বিচার হবে তোমার ওই কি বলে ওটারে, সাক্ষী সাবুদের সাপেক্ষে। হয়তো বিচারে যদি দোষী প্রমাণিত হয় ফাঁসিও হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন আমি যেটা করতে পারি সেটা হইতেছে তোমার জামাইয়ের ফাঁসি হওয়ার পরে তোমার জন্য একটা বিধবা ভাতার ব্যবস্থা করে দিতে পারি। আমি তাহলে লিস্টিতে নামটা তুলে দেই। এখনই দিবি? আরে ফাঁসি হইতে দে, বিধবা হইতে দে, তারপরে না বিধবার খাতায় নাম যাবে। আপা আপনি আমার যতই অপমান করেন আমি কিছু মনে করব না, আর আমি আপনার সাথে তর্কেও জড়াবো না। আমি অনেক বিপদে পড়ছি, আমি জানি আপনি আমার আব্বার উপর অনেক রাইগা আছেন। আপনি নিজেও একজন নারী, আপনি তো বুঝেন আমার কষ্টটা। একজন নারীর স্বামী হারায় গেলে তার কতটা কষ্ট হয়। বুঝি, আমি বুঝি, কিন্তু তোমার আব্বা যে কিছুই বোঝে না। আপা আমি তো আপনারে বললামই, আমার আব্বার হিসাব আর আমার হিসাব এক না। আমি জানি আপনি আমার আব্বার উপর অনেক রাইগা আছেন, সে আপনার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে, অনেক কিছু করে। খালি তো তোমার আব্বা না, তোমার স্বামীও কিন্তু আমার বিরুদ্ধেই কাজ করত, এখন তো আর করতে পারে না। আপা আপা আমি আপনার কথা দিতেছি, সে আর কোনোদিন আপনার বিরুদ্ধে কোনো কথা বলবে না। আপনি খালি ওরে ছাড়ানোর ব্যবস্থা করেন। আরে এই পাগল মেয়ের আমি কেমনে বুঝামো? বারবার যে বলতেছি আইন আদালত আমার হাতে না। এখন খুনের শাস্তি তো জানোই, ফাঁসি হবে, এটাই নিশ্চিত। কিছু করার নাই, আমার কিচ্ছু করার নাই, না আমার না আমার দলের কারো। দয়া করেন চেয়ারম্যান আপা, দয়া করেন। না বুঝছি, তোমার আমি কিছু বুঝাইতে পারবো না। যাই হোক, আসছো কষ্ট করে এত দূর, আর কানতে কানতে এমনি মেয়েটার গলা শুকায় গেছে। এক কাজ কর, ওরে শরবত দে আর নাস্তা পানি দে, না খায় জানি না যায়। চা নাস্তা দেবো কিছু? কচি ডাব আছে, পাইরে দেই। কচি ডাব, আরে কচি ডাব খায়া যান একটা। মাসুদ, কই গেছিলা? গেছিলাম একটু চেয়ারম্যানকে বাড়ি দিয়ে গেছিলাম। বউর সাথে দেখা হয়েছে? আরে কি কই তোমার বুঝো না? আমি তো গেছিলাম চেয়ারম্যানকে বাড়ির দিকে, বুবুর সাথে দেখাইবো কেন? আরে বুবু তো চেয়ারম্যানের বাড়ির দিকে গেল। কি কও কেন? চেয়ারম্যানের সাথে যেন কি কথা আছে তার বললো। আরে বুবুরে চেয়ারম্যানের বাড়িতে যাইতে দিছো কেন? ওই বদ মহিলা তো বুবুর অপমান করবো। চলো তুমি আর আমি এখনই যাই। এখন আগে আব্বার কাছে চলো। আব্বার কাছে যাইতে হবো কেন? আব্বা তোমার ডাকছে, আব্বা যেন তোমার লাগে কথা কইব। আরে কি ব্যাপার, তোমার আমার বিয়ার কথা কইবো নাকি আব্বা? মাসুদ, সবসময় না সিরিয়াস কথার মধ্যে ফাইজলামি করবে না। আব্বা তোমার কল দিছিল, কলেও পায় নাই। এখন চলো, আব্বা তোমার মনে কোনো জরুরি কথা কইব। আচ্ছা জামু তো, তুমি রাগ করতেছো কেন? আমি তো মজা করতেছিলাম। জানি যে কাকা আমার ডাকছে কাজের কথা বলার জন্য। কিন্তু আমার কি মনে হয় জানো, বুবু যেহেতু চেয়ারম্যানকে বাড়িতে না, আমাকে আগে ওই জায়গায় যাওয়া উচিত, তারপর আব্বার কাছে যাও। না না না, দেরি করা যাবে না। তুমি এখন আব্বার কাছে চলো। আর বুবু তো হারাই যেতেছে না, আর মায়া চেয়ারম্যান যদি বুবুর অপমান করে তাহলে করুক। বুবুর একটু বোঝা দরকার আছে যে খেলাটা কেমন চলতেছে। খেলাটা তোমার বুবু খেলতেছে না, খেলাটা খেলতেছিল মায়া চেয়ারম্যান। আচ্ছা ঠিক আছে, এখন বাড়ির দিকে চলো, আব্বা তোমার বুঝতেছে। আর এই কই গেছিলি তুই? চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম। চেয়ারম্যানের বাড়িতে তুই আমারে না নিয়ে গেছিস কেন? কারণ আমার জামাই জেলে, আমার জামাইরা আমারই ছাড়াইতে হইব। আব্বা, মাসুদ ফেরে নেই। ভালো করছিস, যা দুইটা চেয়ার এনে দে, আমি একটু মাছের সাথে বসে কথা কম। কাকা কি হয়েছে? অবস্থা তো ভালো না মাসুদ। ওই যে ওই কোচির নামে তো পুলিশ কেস ফাইল হয়ে গেছে গিয়া, আজকের মধ্যে সব হয়ে যাবো। মামলা নাকি কোর্টে উঠবো। কি করেন কাকা, আপনার না করেন হাতে একটু সময় আছে? নাই, আমিও মনে করছিলাম সময় আছে, কিন্তু এইমাত্র ওই এমপি সাহেবের সাথে কথা হলো। উনি বলছে আপাতত ওনার হাতে আর কিছু করার নেই। কি করেন কাকা, এমপি সাহেব তো আপনার নিজের লোক, সে যদি এই কথা বলে তাহলে কেমন হইব? এমপি সাহেবের কোনো দোষ নেই মাসুদ, এমপি সাহেবের কোনো দোষ নেই। উনি তো চেষ্টা করছে, কিন্তু ওই মামলার সাক্ষী প্রমাণ সব তো কোচি মিয়ার এগেনস্টে। উনি কি করবো? তাইলে কি হইব কাকা? উপায় একটা আছে। কি?
এই অবস্থা থেকে আমারে একমাত্র মায়া চেয়ারম্যানই উদ্ধার করতে পারে, মানে সে চাইলে মামলাটা উঠায় নিতে পারে। আচ্ছা, আমি যদি মায়া চেয়ারম্যানের কাছে গিয়া হাত পা ধরে মাপ চাই, তাহলে তোমার কি মনে হয় সে মামলাটা তুলে নিব না? কি করেন কাকা? আমরা থাকতে আপনি কেন হাত পা ধরবেন? মাসুদ, ব্যাপারটা এখন আর মান সম্মানের খেলার মধ্যে আটকে নাই। আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন। আমার মেয়ে বিধবা হয়ে যাইব, আর সেখানে আমি আমার মান সম্মানের ভয়ে মানে গো ধরে বসে থাকুম, এটা হয় না। আপনি তো আগেও গিয়েছিলেন মায়া চেয়ারম্যানের বাড়িতে, কোনো লাভ হয়েছে? হয় নাই। আপনারা অপমান কইরা তারপরে বাড়ি থেকে তাড়াই দিচ্ছি। কাকা, এর থেকে আমি বলি কি, আমাকে মজনু আছে না, মজনুর একদিন বাড়িতে ডাইকাই না মোবাইলে ভিডিও করে একটা স্টেটমেন্ট নিলাম না, যে স্টেটমেন্টের ভিতরে সে বলছে চেয়ারম্যানের লোক তারা মারতে আসছিল। আপনি একটা কাজ করেন, চেয়ারম্যানের লোকজন আর চেয়ারম্যানের নামে একটা মামলা করে দেন, আর আমি কিছুদিন গাটাগা দিয়ে থাকি। আপনি মানুষজনকে বলবেন যে আমি আপনার দলের লোক, আমারে তারা গুম করে দিচ্ছে। এটা কিন্তু ভালো বুদ্ধি আপ্পা, একদম। তারা আমাদের নামে মামলা দিছে, আমরাও তাদের নামে মামলা দিলাম, একদম কাটাকাটি। চুপ কর। আমার পক্ষে তো মিথ্যা মামলা দেওয়া সম্ভব না মাসুদ। আমি কোনোদিন মিথ্যা মামলা দিতে পারব না। তার চেয়ে মায়া চেয়ারম্যানের কাছে গিয়া মাপ চায় কোনো মতো মামলাটা উঠায়নি। যান, মায়া চেয়ারম্যান দেখবেন আপনারা আবার অপমান করে দিচ্ছে। অপমান হইল হমু, কিন্তু তাই বলে এই মান অপমানের ভয়ে আমার জামাইরে সারানোর চেষ্টা করুম না, সেটা তো হয় না মাসুদ। না, আমার আর ভালো লাগতেছে না। আমার আর ভালো লাগতেছে না। কিছুক্ষণ পর পর একদম হাই হুতাশ করে করতেছে। এই একটা এত সুন্দর মুদিখানার দোকানে এসে খালি মুখে বসে থাকলেই ভালো লাগে। দুজনে 2 কাপ চা দিই, গরম গরম বন রুটি নিয়ে আইছি, ভিজে ভিজে খাওয়া ভালো লাগে। দেখছস, এই খালি ব্যবসায় চিন্তা করে। তো ব্যবসায়ী মানুষ, ব্যবসা চিন্তা তো করবোই। গুড, আমি যেটা ভালো কথা বলছি। এই ব্যবসায়িক মানুষ ব্যবসা চিন্তা করবো না? তোর সাথে না এই জন্য আমার কথা বলার ইচ্ছে করে। তুই একটা আসলেই ফাউল। আমার দোকানের পাশে ঘন্টার ঘন্টা বসে আছিস, আর একটু পর পর করছিস না, আমার আর ভালো লাগতেছে না। আমার আসলে বাড়িতে বসে থাকা, অন্য কোনো সমস্যা হলে ডাক্তার কাছে যা। ভালো বুদ্ধি দিলাম, আর তুমি ব্যবসায়ী ব্যবসায়ী নানান কথা বললে আমার ভালো লাগার লেগা তুমি অন্য বুদ্ধি দিতা, ওইটা না কইরা তুমি খাওয়ার বুদ্ধি দিলা কি লেগা? এই আমি তোর খারাপ কি খাওয়ার কথা কইছি? আমি কি তোর গু গোবর বিষ খাওয়ার কথা কইছি? আমি তোর আমার দোকানে স্পেশাল চা আর বনরুটি খাওয়ার কথা কইছি। সেটা দিয়ে খাবি, মজা লাগবে, ভালো লাগবে, তাই আমি তো কইছি। অন্য আর কি কব? তো অন্য আর কি কব? তুমি তো কইতে পারতা যে মালিক আনিস, তোর জন্য আমি টেলিভিশনের ব্যবস্থা করতেছি, তোরা আসবি দোকানে, আইসা টেলিভিশন দেখবি, তাহলেই তো মন ভালো হয়ে যেত। ওরে খয় রাইতে, আমি কোন জায়গা আছি আর তোরা কোন জায়গা আছিস? এখন কি টেলিভিশনের যুগ? ও সাতা মাতাকেও দেয়। আমি তোর জন্য অন্য চিন্তা করছি বেটা, আধুনিক চিন্তা, ওয়াইফাইয়ের চিন্তা। হ্যাঁ, কথা বলা হয়ে গেছে, ওয়াইফাই লাগা দিয়ে যাবি, মানে পুরো তুমি একটা ওয়াইফাই ব্যবস্থা চলবে দোকানে। কও কি, তাহলে তো খাপে খাপ মজনুর বাপ, কি কস? একদম। মনে কর তোরা আসবি, মোবাইলে নেট ঢুকাবি, ইচ্ছা মতন সিনেমা দেখবি, গান দেখবি, খেলা দেখবি। আর একটা কথা, তোমার যে বাটনেলা টুনটুনি ফোন আছে না, ওই ফোন দিয়ে কিন্তু বন্ধু তুমি আমার ওয়াইফাই চালাইতে পারবে না। এর জন্য লাগবে একটা সুন্দর স্মার্টফোন। সমস্যা নাই, আজকে বাড়িতে যে ভাবিরে কমু, ভাবি কবে বাইরে, ভাই আমার লেগে এত বড় একটা স্মার্টফোন পাঠাইবো, ওরকম রেডিও মেডু সব আছে। আবার বাড়ি যা চাপ দেবে সাতার জন্য না, যা খুশি তাই করেন গা। এর লিগে তোমার দোকানে না পারি না, আমার 5 মিনিটও মন খারাপ থাকে না। যা বলো। তোরা তো বুঝিস নি, আমি একটু ক্যাট করি, জোরে কথা কই, তার জন্য মনে করিস যে আমার আসলে ব্যবহার ভালো না। দেখলি মনটা তোদের কেমন ভালো করে দিলাম। এই তোর কি চিনি বেশি হবি? হ্যাঁ হ্যাঁ, আমারটা একটু বেশি। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে,
মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না।